এই মেয়েটাকে আপনি পাচার করে দিয়েছিলেন? তাহলে আপনারা হাজব্যান্ডের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আমি করিনি পাচার। তাহলে মিথ্যে মিথ্যে অভিযোগ করছে? মেয়েটা সব মিথ্যে কথা বলছে। আপনার কি নাম? হ্যাঁ, আপনার কি নাম? সুমিত্রা। এই তুমি ওই বাচ্চাটাকে রেপ করেছো? হ্যাঁ হ্যাঁ। গেছিলো, তারপরে এখন ডিনাই করছি যে আমি যাইনি। স্বেচ্ছা গেছিলো, দুদিন ছিল। হ্যাঁ, আমি ওকে ট্রেনে করে নিয়ে গেছিলাম। আমি স্বেচ্ছা না নিয়ে যেতাম, ওখানে চিল্লামিল্লি হতো। এবার যার বাড়িতে বন্ধুর বাড়িতে গেছিলাম, যাকে রেফারেন্সে, সে আর একটা বন্ধুর বাড়িতে রেখেছিলো। ঠিক আছে, তো স্বেচ্ছা দুদিন ছিল। এখন ওই মা বাবা প্রেশারে হয়তো না করছে, উল্টা পাল্টে হয়ে যাচ্ছে। ওকে নাকি তুমি পাচার টাচার করে দিতে? তোমার তো বউ আছে, তাহলে আবার ওকে নিয়ে গেছিলে কেন? বউ বাচ্চা সবই আছে আমার। তাহলে আবার ওকে নিয়ে গেছিলে? বউর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আমরা এমনি ছিলাম একসাথেই। তো দীর্ঘদিন ধরে ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল, মেয়েটার সঙ্গে। ঠিক আছে, ও তো বউ কি ওই মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছে? না, আমি ওকে প্রেশার করতেছি, ওকে একটুখানি বের করে দাও। আমি একাই চলে যাচ্ছিলাম সেদিনকার। মানে আমার বাড়িওয়ালা খুব মারধর করতো আমাকে। ঠিক আছে, কিছু টাকা পয়সাও পায় আমার কাছে। ঠিক আছে, তো মেয়েটার সঙ্গে কথা বলা বারণ ছিল, কথা বলেছি বলে ও সেদিনকার রাতে আমাকে বলে তুই গাড়ি নিয়ে আয়, মানে গাড়ি চালাই। তো গাড়ি নিয়ে আসা বলতে ও বাড়ি থেকে বললো তুমি চলে যাও, রড ফড নিয়ে বসে আছে, তোমাকে মারবে বলে। ঠিক আছে, তখনও পর্যন্ত মেয়েটার গায়ে আমি হাত দিইনি। তোমার নাম কি? আমার নাম আকাশ মণ্ডল। ছবি নাও না, ঠিক আছে? যাও যাও যাও। ওরো 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 এটা কি পিছনে লালটা লালটা চুরি গেছে। চুরি? ওই যে মাল কি ঘটনা ঘটেছিল? আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে ওই ছেলেটা মেয়েটা ওরাও ভাড়া থাকে। ওরা কি স্বামী স্ত্রী? হ্যাঁ, দুই স্বামী স্ত্রী। ওদেরও একটা কন্যা সন্তান আছে 3 বছর। ওদের নাম জানো? হ্যাঁ। স্বামীর নাম কি? স্বামীর নাম হচ্ছে আশিস মণ্ডল। আশিস মণ্ডল। আর স্ত্রীর নাম? স্ত্রীর নাম মানে সমী মণ্ডল নাম আছে, কিন্তু সমী না, ওর একটা নাম কি আছে। হ্যাঁ, তারপরে কি ঘটনা ঘটেছিল? ঘটনা এই গত 6 তারিখে আমার মেয়েকে বাজারে নিয়ে গেছে, অনলাইনে পয়সা তোলার নাম করে নিয়ে গেছে, যে একটু আমার সঙ্গে চল, সন্ধে হয়ে গেছে, একটুনি যাবো, চলে আসবো। অনলাইনে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ও একা বাড়ি ফিরে এসছে। তারপরে আমার মেয়েকে যখন বাড়ির জিজ্ঞাসা করেছে আমার শাশুড়ি মা যে আমার মেয়েকে নিয়ে গেছো, আমার মেয়ে কই? তো আমার শাশুড়ি মাকে বললো যে ও বান্ধবীর বাড়ি গেছে। সঙ্গে সঙ্গে আমার ছেলেকে পাঠিয়ে দেওয়া হলো বান্ধবীর বাড়ি, পাশেই বান্ধবীর বাড়ি, বাজারের গায়ে। সে বললো যে এখানে আসিনি। তো ওকে কি কিডন্যাপ করা হয়েছিল? ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ও তো স্বীকার করেছে। এবার ওকে নিয়ে গিয়ে গাড়িতে জবরদস্তি তুলে দিয়েছে। 3 দিন খোঁজার পরে ওকে পাওয়া গেছে। অতিরিক্ত ওর ওপর নির্যাতন করেছে, করে কাল দুপুরে ওকে 2 দিন রাখার পরে কাল দুপুরে ওর উপরে ধর্ষণ হচ্ছে। ধর্ষণ করে মানে ওরা একই জায়গা মানে ওকে ধরে রেখেছিল, মানে ওকে মুখ ঢাকা দিয়ে, মানে মুখে কাপড় চাপড় দিয়ে ওকে ধর্ষণ করেছে জবরদস্তি। এখন কি চাইছো? আমি চাইছি এই যে দুই স্বামী স্ত্রী এরা তো কিডন্যাপ করেছে, বিক্রি করে দেওয়ার মানে প্ল্যান ছিল। আমি চাই যে এদের মানে শাস্তি হোক, উপযুক্ত শাস্তি হোক, যেন আর 5 জন না যেন ওদের মতো না যেন আর করে, বা ওদের দেখে যেন শিক্ষা পায় যে এরকম কাজ না যেন আর করে। ঠিক আছে। ভালো গেছে না? হেঁটে এগিয়ে যাও। ওইদিকে যাও, ওইদিকে তাকাবে না।